ফিরসা বইলে খালি করে মনে করছেন আপনারা বিরাট বুজুর্গ, কয়দিন থাইকা চান, বাইক খবর লন, এবারে মার খবর লয়নি, এবারে বইনের খবর লয়নি। বাংলাদেশে এইরকম ফিরসাব আমার তো ধরা পড়ছে। এবারে জমিন যখন কাওলা করতে খারিজ করতে গেছে, যখন ওই জরিপ করতে হয়েছে না, বিএস হাল জরিপ যেটা করতে গেছে, তো অফিসার আইসে বাইক আইসে সেটা কই হুজুর কাগজপত্র আনেন, কাগজপত্র আনছে পরে আপনার কয় ভাই, কয় 2 ভাই, কয় বোন নাই, এবার ফার্স্ট বোন, এবার কয় বোন নাই, অংশ দেওয়ান লাগবো দেখা, তুই তোর ফিলারি লাবি গোষ্ঠী মারি, তোর ফিলারি অসভ্য, তুই বইনার অংশ যাচ্ছা, তুই ফিরসা বইতে আইসো, তাহলে ঠিক কিনা কও? আমি জানা মতো শুনলে আপনারা গাছ চেপতে পড়বেন, আরে হুজুর এই কথা, এই হুজুরে এই কাম করে বসে, নাম কইতাম না, চিন্তা লাইবেন, ঠিক কিনা কও? কয় বোন নাই, জানি স্বীকার করে অস্বীকার করে আনাইস, আমরা 2 ভাই, আমরা কোনো বোন নাই, অথচ ফার্স্ট বোন, এরপরে অস্বীকার করে লাইছে, বোনের এনে অংশ দেওয়ান লাগে। এবার তোমারা হলে কি কয় ফিরসা, আরে মানুষ হয়ে লোক না, আগে বন্যায় পানি বাড়তে আছে, ফিরসাবরে গিয়ে জিজ্ঞেস হুজুর পানির খবর কি, মুড়িতে গিয়ে জিজ্ঞেস, হুজুর ওকে দৌড় দিয়ে রয়েছে, কিতা কইছে দৌড় দিয়া রয়েছে, কমবো না বাড়বো কিচ্ছু না, কয় কি কায়দার কথা শিক্ষা রয়েছে, বাট ফারাই দেহ, কয় দৌড় দিয়া রয়েছে, কয়দিন পরে পানি কমছে, কয় হুজুর আপনি কি করলেন দৌড় দিয়া রয়েছে, আমরা তো মনে করছি পানি বাড়বো, আমি কি উপরের ফেলটা নিচের ফেল করছি, এটা জিগাইবি না তোরা, আমি তো কইছি দৌড় দিয়া রয়েছে, মানে কমার দিকে দৌড় দিয়া রয়েছে, দৌড় তো দিয়েছে, পানি কমছে, হেবার আর কেরামতি নাউজুবিল্লাহ কয় না রে। ও গোপালপুরের মুসলমান, মন দিয়ে শোনো, আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা কোনো অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল তুমি কোরআন সুন্নাহর বাইরে একটা কদমও দিছ না, এইটা হইল অলির লক্ষণ, ঠিক কিনা? ফির সাহেবে গ্রাম আইছে, ঘরের ভিতরে নামাজ পড়ে, মসজিদ জামাতে গিয়া নামাজ পড়ে না, এবার তোমরা রায় দিবা অলি না ভণ্ড? কিসের ফিরসাব? তুমি কিসের ফিরসাব? আগে মুসলমান হয়ে গেল না, এরপরে না ফিরসাব ওইটা? আরে মুসলমান হয়ে গেল আগে। গ্রামের ভিতরে মসজিদ, মসজিদের গাড়ার গড়ো তুমি এই আস্তানা গাড়ছ, নামাজের আজান দেয়, তুমি মসজিদে আইও না, তোমার ইমাম পছন্দ হয় না, তুমি ফিরসাব, তুমি শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? ফিরসাব তোর ফিরালির গোষ্ঠী মারি, আমি ফিরালি বাট ফার কয়, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া নাই, বেডি নাই, হালাল নাই, হারাম নাই, ফিরসাব। কইটা গেলা বাংলাদেশটা সহজ সরল মানুষ পাইয়া, ঠিক কিনা কও? উচিত কথা কই না নাই দেখা কইরা গেলা আর কি, কেরামতি দেখায়, কেরামতি, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কেরামতি না, আকাশ দিয়ে উড়ে যাওয়া কেরামতি না। 40 বছর হইছে হুজুরের কাছে মুড়ি দইছে, মুড়ি দিয়া কয় হুজুর 40টা বছর হইল মুড়ি দইলাম, কোনো কেরামতি টেরামতি দেখলাম না। হুজুরে কান্দা দিছে, কয় বাবা কও কি 40 বছর মুড়ি দইছ, কোনো কেরামতি দেখছ না? কয় না হুজুর। কয় 40 বছর কি তুমি আমার লগে আসতা? কয় হ। কয় 40 বছরের ভিতরে কোনোদিন নামাজ কাজা হইতে দেখছনি? মুড়িদা কয় না হুজুর, এটা তো দেখছি না। কয় 40টা বছর একটা ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এইটা বুঝি তোমার কাছে কেরামতি লাগে না? 40টা বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, এটা তোমার কাছে কেরামতি লাগে না? এরতে বড় মত কেরামতি কি দেখতে চাও? কি দেখতে চাও ভাই? ও ভাই, ওয়ো মাইশাকা ফাইলা কিনতে কান্দারে ধরে থাপড়া দিয়া চায়, টন টন না ঠন ঠন, ঠিক কিনা কও? ফাইলা 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 10 টাকা নইলে 15 টাকা নইলে 20 টাকা নইলে 50 টাকা। এই 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি কান্দারা ধরে সেটা থাপড়া দিয়া চাও। যদি কয় ঠন ঠন কিনবানি তুমি? যদি কয় মাগ না তুমি রাখবা? যদি কয় মাগ না রাখা দেন এটা টেহা লাগতো না, এরপরেও তুমি রাখতা না। 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি এতবার যাচাই বাছাই করলা, একটা মানুষের হাতে জীবন যৌবন সত্যা দিলা, এবারে তোমার জান্নাত নিয়ে নিব। কুতুল লাঞ্জা ডালগি দিয়ে চাইলা না, বেড়া না বেড়ি
চাইলা না কুদ্দুর, চাইলা না? যেই বেড়াটা কোরআন হাদিস বুঝেনি, কোরআন হাদিস মানেনি, এই বেড়াটা কোরআন হাদিস মানেনি, এটা কুদ্দুর না চাইয়া জীবন যৌবন সৈপ্যা দিলা, ফাইনাল লাভটা বুঝলা, নিজের জীবনটার লাভ বুঝলা না, ঠিক কিনা কও? ওই যারা ফাইটা যাই বেড়া দুঃখে আর আইনা নাই কয়টা করা কথা কয়টা কইয়া যায়, গেটটা রাখ্য অন্তরে, গেটটা রাখ্য কামো লাগবো, কেয়ামতের ময়দানও দেখা হইব। আমি আমার দায়িত্ব পালন করে যাইতে আছি, তোমরা মানবা না, না মানবে এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? আইলে এত পাগল মনে করেন না, আইলে আমজা দিয়ে গিয়ে ধরেন না, একটু যাচাই বাছাই করে হালাল হারাম বুঝেনি। ফার্স্ট টাইলা ক্ষেত্রে মানুষ চিনা যায়। আমরা গ্রামে একবারে কইছি, কয় যদি মানুষ চিনতে চাও তারে কয়টাতে হাওলাত দিয়া চাইও, দেখবা চিনবা মানুষ কারে কয়, ঠিক কিনা কয়? ফিরসা বইলে খালি করে মনে করছেন আপনারা বিরাট বুজুর্গ, কয়দিন থাইকা চান, বাইক খবর লন, এবারে মার খবর লয়নি, এবারের বইনের খবর লয়নি। বাংলাদেশে এইরকম ফিরসা আমারা তো ধরা পড়ছে। এবারে জমিন যখন কাওলা করতে খারিজ করতে গেছে, যখন ওই জরিপ করতে হয়েছে না, বিএস হাল জরিপ যেটা করতে গেছে, তো অফিসার আইসে বাইক আইসে সেটা কই হুজুর কাগজপত্র আনেন, কাগজপত্র আনছে পরে আপনার কয় ভাই, কয় 2 ভাই, কয় বোন নাই, এবার ফার্স্ট বোন, এবারে কয় বোন নাই, অংশ দেওয়ান লাগবো দেখা, তুই তোর ফিলারি লাবি গোষ্ঠী মারি, তোর ফিলারি অসভ্য, তুই বইনার অংশ যাচ্ছা, তুই ফিরসা বইতে আইসো, তাহলে ঠিক কিনা কও? আমি জানা মতো শুনলে আপনারা গাছ চেপতে পড়বেন, আরে হুজুর এই কথা, এই হুজুরে এই কাম করে বসে, নাম কইতাম না, চিন্তা লাগবেন, ঠিক কিনা কও? কয় বোন নাই, জানি স্বীকার করে অস্বীকার করে আলাইছে। আমরা 2 ভাই, আমরা কোনো বোন নাই, অথচ 5 বোন, এরপরে অস্বীকার করে আলাইছে, বোনের এনে অংশ দেওয়ান লাগে। এবার তোমারা হলে কি কয়, ফিরসা। আরে মানুষ হইলে লোক না, আগে কোন মানুষ এই কাম করতে পারে? আচ্ছা জাতা বোনের বাইরে আলাইছে 5 জন, মানে তেটি মাদার কিসের আসামি? কিও কিও তা মাদার কিসের আসামি নাতে, যেতে জাতা বইনারে কয় বোন নাই, তা মাদার কিসের আসামিতে, ঠিক নেই? তো কথাটি কইলে আর কষ্ট হইতেছে বোধ হয়, সাইডা দেওয়ান দরকার, ওয়াজ কি উফরে পড়তে আছে? আচ্ছা কারে লইয়া ছুটে কন যেটা দইরা বইও আর অগল বললা কেন সমাতে সারা বেড়া লাগাই দিয়ে যাই, জ্ঞান দেখবি তোরা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, যেই কথাটা কইতাম ইসলাম, আমরা সবাই জান্নাতে যাইতাম, চাই নিও, রাজি নিও। এবার জান্নাতে যাইতে হলে ওই যে কইতাম ভাড়া লাগবে, ভাড়া ছাড়া যেমন বাসে করে কোম্পানি গুণ যাওয়া যায় না, ওই কবর নামক গাড়িতে চড়ে ভাড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়ায় করই বাড়ি গেছে, পরে নামাই দিছে, কিন্তু কবর এমন এক গাড়ি নামাইতো না, নামাইতো না। এবারে চিল্লাইব, ওই কইতাম যে মনে আছে নি কথা, এবারে চিল্লাই কইব আল্লাহ 15টা দিনের লেগে টাইম দেন, দেখবেন আবাদত কারে কয় সারা বেড়া লাগাইলাম, আল্লাহ কইব না না না, এই সিস্টেম নাই, হয় জান্নাত নতবা জাহান্নাম, এই সিস্টেম নাই, হয় জান্নাত নতবা জাহান্নাম, আর বাইরে কোনো রাস্তা নাই। এই আল্লাহ আসেনিও, আসেনি? তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কয় না কার? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় কারে কয় শুনে যাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমর আয় ছেলে, আয় ছেলে, দিকে তাকাও, একটা লোক আর উঠবেন না, কি হলো? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। রাত কি বেশি হয়ে গেছে নাকি? একটু বসেন, এতক্ষণ ধরে বোনের জায়গা হয় না, আর হরকার হাজি মহসিন আরেকবার জায়গা দেয়, বসেন সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাড়া আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, আশার নামাজ পড়ে
ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। চাবুকটা নিয়ে তিনি বের হয়ে যেতেন ওই অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীতে, গ্রাম অঞ্চলে। তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর, আহা দেখেন, তারা হইল আল্লাহর ওলি, তারা হইল পীর, তারা হইল আসল উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রামাজরা খুব খেয়াল করেন। ঘুরতে 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 এবার ফুরায় গোফাল ফুরাইয়ে ওই জায়গায় আলমনগর জায়গায়, ওই নদীর ফাড়ো জায়গায়, সেগুল দিয়ে কুড়েগড় জায়গায়, সেগুল দিয়ে ওই আপনার এই বুদুন্তি জায়গায়, এইরকম ঘুরা উনি খালি পাহারা দেয় কে খায় না, কে ঘুমায় না। একদিন মাঝ রাত পার হইয়া প্রায় শেষ রাতের কাছাকাছি তিনি ঘুরতে ঘুরতে চলে গেল অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীতে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। সুবহানাল্লাহ বলবেন না? ঘুরতে আসে, কোনো আওয়াজ নাই, দূরে কোথায় যেন শিয়াল ডাকে, রাত জাগা পাখি ডাকে। উনি আনমনে হাঁটতেছে, মৃদু মন্দ বাতাস, বুড়া মানুষ হাঁটতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কান খাড়া করে শুনে কি যেন একটা কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তিনি কান্নার আওয়াজ শুনলেন। কান্নার আওয়াজ শোনার পরে আওয়াজটা কোন দিক থেকে আসে খেয়াল করলেন। তাকায়া দেখে দূরে একটা ছেঁড়া তাবু, মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়ে তাবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। তাবুটার কিনারে দাঁড়াইয়া হযরত ওমর তাকায়া দেখে ছিদ্র দিয়া দেখা যায় ছোট আহা, ওই যে ওইটা দেখেন, একটা মিটিং দিয়া লাগছে। একটু চুপ করো বাবা, একটু চুপ করো, শোনেন। হ্যাঁ, খেয়াল করে শোনেন। হযরত ওমর তিনি গিয়া দেখে তাঁবুর ভিতরে মিটি আলো জ্বলে। তাকায়া দেখে দুইটা বাচ্চা কাঁদতেছে, পেট দুইটা উপর করে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর চাপা দিয়া রাখছে, আর বাচ্চাগুলা কান্দে। আর মহিলা, ভিতরে একটা মহিলা বাচ্চাদেরকে বলতেছে, বাবা কান্দো না, সামান্য একটু চুপ করো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। ওমর তাকায়া দেখে চুলার ভিতরে পাতিলা বসানো, পাতিলার ভিতরে পানি আর পাথর দেওয়া। এটা কাঠি দিয়া নাড়ে আর কয়, কিছুক্ষণের ভিতরে খাবার রেডি হয়ে যাবে, সামান্য একটু বস। কি বলবো বল? এই যে এই জায়গায় দাঁড়া, এই ছেলেরা চাকসা পড়া ছেলেরা কথা কইছে, কি করবে? একটা লোকে কয় না যে এই কথা কইছে, একজনে কইলেই তো হয়। এই ছেলেটা কথা বলছে, এই যে চাকসার বলা ছেলেটা, ছেলে বসো, সবাই কোন আমি, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, কেন মানুষকে কষ্ট দিতেছ? আমিন কর। হযরত ওমর এবার খেয়াল করে দেখলেন পাতিলার ভিতরে পানি আর পাথর, কাঠি দিয়া লাড়ে আর কইতেছে, বাবা একটু অপেক্ষা করো, খাবার রেডি হইতেছে। খাবার কি আছে? কতখানা খাবার আছে? ওমর তো বুঝছে এটা তো মা, আরে মায় মিথ্যা সান্ত্বনা দিতেছে রে, মনে করছে যদি ঘুমাইলায় তো আর বিরক্ত করতো না, এই চিন্তায় মায় কইতেছে, বাবা খাবার রেডি করতে আসি। ওমর তাকায়া দেখে পাথর আর পানি লাড়ে। মার একদিকে ঘুইরা চোখের পানি ফালাইয়া কান্দে। বাচ্চাগুলো কয়, আম্মা ও আম্মা, সকালে বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, দুপুর হয়ে গেল খাবার নাই, দুপুর থেকে বিকাল হয়ে গেল, একজন লোক এসে খবর নিল না, সন্ধ্যা পার হয়ে মাঝরাত হলো, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়,
ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। কই তোমার মুসলমান, কই তোমার উমর? কেউ তো খবর নিল না, কোনো খাবারও তো দিল না। আম্মা, ও আম্মা, খাবার দাও গো মা, নাইলে বাঁচব না। ওমর তাকাইয়া দেখলেন, এবার হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়া দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে রাষ্ট্রীয় কোষাগার মদিনার কাছে গিয়া দাঁড়াইলেন, যেখানে রাষ্ট্রীয় গুদাম ঘরের সামনে দাঁড়াইয়া ডাকলেন, উঠো, কে আছো, লাফ দিয়ে উঠো। দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয়, যা দেখলাম, কি দেখলাম? তাড়াতাড়ি বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও। আটা ঢোকানো হলো। সবজি দাও, সবজি দেওয়া হলো। কিছু পাকা খেজুর দাও, দেওয়া হলো। মুখটা বেঁধে দাও, মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর ডাক দেয়া কয়, দুইজন মিলে আটার বস্তাটা আমি উমরের মাথায় উঠাই দাও। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আপনারা মেম্বাররা কইতেন পারবেন এই কথা? চেয়ারম্যান এই কথা কোন যাব? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা কোমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেরকম, পৃথিবীটারে 2 ভাগ করলে এই অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। এবার কয়, বস্তাটা আমার মাথার দাও। দুইজন কর্মচারী ফিসি দিয়া দাঁড়াই দিছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। উমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, না, তোমাদের মাথায় তো বস্তা দেওয়া হবে না, বস্তা আমার মাথায়, দায়িত্ব আমার, বস্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। এই যে বাবা, আমার এদিকে ডাক দিলেও শুনে না নাকি ফোলাফায়? মা তো বেতা সিরজা কি হইলো, আমি ডাক দিছি, ফিরে আসবা শেষ। একটু বসে সবাই কোনা আমিন। আমি আর সামান্য বেশি দেরি করব না। হযরত উমর বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা কত আন্ডার রাখছেন, আপনার বিদায় করে দেন। আপনি যদি সব পারেন তো আমাদেরকে রাখার দরকার নাই। ওমর ডাক দেয়া কয়, বস্তা কি তোমরা নিতে চাও? কয়, হ্যাঁ, বস্তা আমরা নিতে চাই, এটা তো আমাদের কাজ। ওমর বলে, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয়, কার মাথায় বস্তা দেবেন? কয়, হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, সবার যখন গোনার একটা বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আটার বস্তা দেব। কে পারবা? কেউ দা রাখায় না। ওমর কয়, জানতাম কেউ আমার গোনা নিতে চাইবা না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় তুলে দাও। দুইজন ধরে ওমরের মাথায় বস্তা উঠাই দিলেন। ফেরেশতারা চিৎকার করা শুরু করছে, মাওলা, এটা কি মানুষ বানাইছেন? ওমরের মতো মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আটার বস্তা নিয়ে দৌড়ায়। 4টা ব্যাগের আড়ালে লুকাই গেছে লজ্জা পেয়ে। ওমর দিলেন দৌড়। ঘামতে 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 ওই মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, দরজা খুলেন। ভেতর থেকে মহিলা কয়, কে আমারে মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না। আমারে মা নাই গোলা, আমারে মা নাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া 2টা বাচ্চা, আজকে 3 দিন হয় তাদেরকে খাবার দিতে পারি না। মিথ্যা সান্ত্বনা দিয়া, পাতিলার ভিতরে পাথর দিয়া, পানি দিয়া নারী। কিসের মা আমি? মহিলা মনে করেছে কোনো মরুভূমির প্রতীক, মনে হয় খিদার জ্বালায় ডাকতেছে। মহিলা কয়, আমারে মা ডাইকো না, আমি কারো মা না, মা হওয়ার উপযুক্ত না। ওমর কয়, আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো গো মা, কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার কোনো সাহায্যের দরকার নাই গো মা, দরজা খুলে দাও, আমি এই এলাকারই মানুষ। মহিলা দরজা খুলে দিলেন। ওমর আসসালামু আলাইকুম বলে জিজ্ঞেস করলেন, মা, তুমি অনুমতি দিলে আমি ঢুকতে চাই। মহিলা কয়, কে তুমি? চিনি না। কয়, পাশে আমার বাড়ি,
আমি জানি তোমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, কানতে কানতে ঘুমাই গেছে, তুমি মিথ্যা সান্ত্বনা দিছ। আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, নিয়ে আসছি, তুমি অনুমতি দাও। মহিলা কয় ভেতরে আসো। ওমর কয় মা বস্তাটা একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয় মা ভেতরে আটা আছে, একটু পাতিলার ভিতরে নিয়ে গুলে গুলে 2-1টা রুটি বানাও। আর ও মা আগুনটা দেখি নিভে গেছে, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। বানানো কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়। ইতিহাস সাক্ষী দেয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরায়, আর মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাত দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে, 2টা রুটি হয়ে গেছে। ওমর ডাক দেয়া কয় মা ভাইদের কি উঠাবো নাকি? ওমর মা মহিলাটা বলে বাবা উঠাও, আমার ছেলেরা না খাওয়া। ওমর বললেন বাবা ভাইয়েরা উঠো। 2টা ছেলে লাফ দিয়ে উঠছে। ওমর রুটি টুকরা করে খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া লোকমা নেয়। ওমর কয় আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। আমি হাতে ধরে একটা মুখ সরাইয়া আরেক মুখে খাবার দেই, আবার এই মুখটা সরাইয়া ওই মুখে খাবার দেই। আমি মানুষ খাবারের জন্য এমন করতে পারে আমার জানা ছিল না। আমি অস্থির হয়ে গেলাম। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার মহিলা একবার খোলার দিকে তাকায় রুটি বলতেছে, আর একবার ওমরের দিকে তাকায়। তাকাইয়া দেখে বুড়া মানুষটা গাল বাইয়া দাড়ি বাইয়া পাঞ্জাবি পর্যন্ত পানিতে ভিজে গেছে। মহিলাটা ডাক দেয়া কয় বাবা তুমি কি আমি চিনি না? তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হইল কেমনে? আমি চিনি না, তুমি কে? আমি চিনি না, কিন্তু তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? সকালে ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ওমর কিসের খলিফা? শুধু খবরও নিল না, তুমি তো ঠিকই খবর নিলা। ওমরের মন বড় শক্ত, ওমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। সকালবেলা আমি বলে দেব ওমর রে ভাত দিয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা আপনিও খান, টেনশন করেন না। মহিলা কান্দে আর কয় না আমি খাবো না, আমি বয়স্ক মানুষ, না খাইলে আমার কিচ্ছু হবে না। সকালবেলা বাচ্চারা খাবারের জন্য আবার কানবে, আমি খাবো না, বাচ্চাদের জন্য রুটিগুলা রেখে দেই। ওমর কয় মা ওমরের তুমি আমি যখন তোমার ঘরে চলে আসছি, খাবারের আর চিন্তার দরকার নাই। আগামীকালকে খলিফার দরবারে আইসো, সেই জায়গায় আমি থাকবো গো মা। ওমরের সাথে আমার বড় খাতির। ওমরের সাথে আমার বড় খাতির। আমি যা বলি ওমর তাই করে। তুমি মা চিন্তা কইরো না, সকালবেলা ওমরের দরবারে আইসো। সকালবেলা মহিলা 2 হাতে 2 বাচ্চা ধরে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে। আর ওমর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুইরা কথা বলতেছে। মহিলা গিয়া কয় ভাই ভাই এই মসজিদের ভিতরে নাকি ওমর থাকে। ওমর কোনটা? একজন আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে লম্বা চিকনা মানুষটা, ওইটাই ওমর। মহিলা তাকাই দেখে রে, যারা আঙ্গুল দিয়া দেখাইছে ওই মানুষটা আর কেউ না, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে। আমি না বলছি উমরের শক্ত মন, এইটাই যে উমর, এইটাই সেই মানুষ। আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। উমর নিশ্চয়ই আমাদের শাস্তি দেবে। মহিলা বাচ্চাদের হাত ধরা দিছে, দৌড়। উমর দেখা ফালাইছে, দৌড় দিয়া সামনে আইসা দাঁড়াইছে, হাত ছড়ায় কয় আম্মা
ও আম্মা কই যাও? কয় বাবা রাতের বেলা আমি তোমারে গালাগালি করছি, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে চিনতে পারি নাই, আমারে তুমি জেলখানায় দিও না রে বাবা, তাইলে আমার বাচ্চাগুলার বাপ নাই। এগুলো আম্মা আম্মা করে কাঁদতে কাঁদতে পড়ে যাবে। আমারে মাফ করে দাও, আমি তোমারে চিনি নাই, আমি উমরে গালাগালি করছি, তুমি যে উমর আমি বুঝি নাই, আমারে মাফ করে দাও, আমারে জেলখানায় দিও না। আবার উমর কান্দার কয় আম্মা, ও আম্মা, আম্মা গালি দিতে মন চাইলে আরো দাও, এই নাও চামড়ার চাবুক, পিটাইতে যদি মন চায় আমার ইচ্ছা মতো পিটাও গো আম্মা, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা আমার বড় ভয়, কিয়ামতের ময়দানে না জানি কি হয়। ও আম্মা তোমার হাতে অনুরোধ, তোমার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে আমি উমরকে তুমি আসামি বানাইও না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইছে, এই বেড়ায় যদি কিয়ামতের ভয়ে এমনে কান্দে, তুমি আমি কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি রে আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি। দিন যায় রাত আসে, রাত যায় আবার দিন হয়, কই আমার নামাজ রোজা, কই আমার ইবাদত বন্দেগী, কই আমার আমল, কই আমার আল্লাহর ভয়। কতদিন হইছে, এমন অনেক মানুষ আছো আল্লাহর ডরে জীবনে একবার একটা চোখের পানি ফালাইছ না। এমন অনেক শক্ত মানুষ আছে, মা মারা গেল কান্দে না। আজকে সবাই মিলে আল্লাহর দরবারে মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলবো। আল্লাহর নবী কয় মাসির মাথার পরিমাণ পানির ফোঁটাটা ওই চোখের কোনাবে নাকের মাছ বরাবর আসার আগেই আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেয়। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করি, ওয়াজে কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যাই গোপালপুর মাহফিলে আইসা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে মাফ চাইবো, তওবা করবো, দরকার আছে নাকি নাই? তুমি মাহফিলের ওজন বুঝো নাই, ও বাবা যাইও না, কেউ ডাইকা বসাবে না রে ভাই। আজকে মরে যাও, কবরে শুয়া যাইবা, পাইবা মাহফিল কই? বাইসা আসো বলে না মাহফিলে আসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কবুল হওয়া মাহফিলটাতে দোয়া চাই, আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বা আম্মা যেন দীর্ঘ হায়াত। একটা লোক আর দয়া করে নড়বেন না, এখনই দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, দোয়া চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আলাউদ্দিন। সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে, নিয়ত করেছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের ভাই, এই যে হলুদ গেঞ্জি ভাই, কি করবেন আপনি? 5 মিনিট আগে উঠা বলেন না, বলেন, অসুবিধা নেই, বলেন। আপনি দাঁড়ান, একটু দাঁড়ান না, বলেন না যে হুজুর আমার এই সমস্যা, বলেন। আপনার তো কোনো সমস্যা নাই ভাই, প্রস্রাব ধরলেও তো মানুষ 10 মিনিট 20 মিনিট রাখতে পারে, কেন আপনি এই কাজটা করতেছেন? এতবার বললাম যে উঠেন না, আমার কথাটার কি কোনো দাম নাই ভাই? কোনো দাম নাই? আপনি কেন এই যে হলুদ গেঞ্জি ঘুরে বসেন, আরাম করে বসেন? কেন আপনি উঠতে চাইছিলেন? আপনি কি থাকবেন সারা জীবন দুনিয়াতে? যারা পারে তারা দেবে, না পারলে নাই। দোয়া করতে মন চায় না?
আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে না করে যে যাইতেছেন গা, সাদা কাগজে এক লাইন লেখা লইয়া যান। আপনি আপনার আব্বার লাইগা দোয়া করেন না, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মাহফিলের কাছেও আইতো না। ঠিক কিনা কম? আপনি শিখাইতে আসেন, একটু চিন্তা করে চললেন। খেতের চাহা খেতে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। আপনি শিখাইতে আসেন ফুতরে এইভাবে নিরাল হুজুরের ডাইনে চাইলে বামি দিয়া বের হইয়া যাইতে হয়। কি করবেন আপনি গিয়া 10 মিনিট আগে? কেন এরকম তামাশা করতেছেন? এতবার বলা লাগে আমার মাহফিলতে লুক উঠছে, খুব কম মাহফিল আছে, আপনার জাগা আনতাজে বেশি লুক হইয়া গেছেন গা দেখা। নাহলে একটা লোক দাঁড়াই থাকার ক্ষমতা ছিল নাকি আমার মাহফিলে? হ্যাঁ, আপনি তো আমার জীবনে সারা জীবনের অভ্যাসটা বেড়ে ভেঙে লাইছেন আপনারা। আমি ওয়াজ করা আমার মাহফিলতে লুক উঠতে যাবো গা, সেই দিন আর ওয়াজ করে লাভ কি হতাম? ওয়াজ করা আমার বনের জায়গায় দিতাম পারি না, এর লিগার মাতিন আর কি কিছু ফাতলা ফাতলা ও যারা এখন তৈরি রয়েছে তারা না হলে সিফাটা দেয় বইয়া লাই বইয়া কেন? একটু সুযোগ দেন, একটা লোক উঠেন না, দয়া করে দয়া করে আর একটা লোক উঠেন না। 2 নম্বরে একজনে দিছে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ফুস্টার দিয়া দিছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কন 2 নম্বর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। উনি দিলেন পোস্টার, আমি হুজুর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দিতে চাই। সামান্য প্যান্ডেলের ভাড়া বেশি কেন? লাইট মাইক সব না না, আলগা আলগা, শুধু কাপড়ের ভাড়াটা কে দিবেন? একজন দাঁড়ান, 3 ভাগ করে আমার ভাব, বুঝলেন সভাপতি সাহেব? ওই লাইটটা একজনে, মাইকটা একজনে, কাপড়টা একজন। মনে করেন আপনি মাইকটা লইয়া লইলেন, মনে করেন আরে নিত কোনো কথা না তো। আচ্ছা দিলেন, মনে করেন আচ্ছা এবার মাইক দিছে মনে করো, হ্যাঁ, আর মনে করেন কি হতাম দিছে তো আজ্ঞার সভাপতি দেখছেন এত্রি কথা কনের পরে এবার আজকের সভাপতি আগে দিছে 10 বিলে দিছে। কালেকশন হয়েছে নাকি? আগে আমি তো কইতাম পারতাম না। তাইলে আমার সভাপতি আগে দিছে 10, আরো দিব 5। এই কাপড় ভাড়া 5,000-এর টাকা বেশি লাগনের কথা না। আচ্ছা এবার ডাউরে দিয়া মার হাবা কয় না? এখন একজন দাঁড়াও, লাইট মাইকের ভাড়া দিব আমরা সভাপতি, যে হুজুর লাইটের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মনে করো 3 ভাগ, মাইক লাইট কাপড় 3টা মিললে 40,000 হইলে একজনে 10-12,000 টাকা, 13,000 টাকা, 15,000 টাকা না হইলে পড়বো আর কি। তো একজনে তো আসলটা তো বড়টা তো এবার লইয়ে এলাইছে, মাইক সভাপতি সব দিব। আর লাইটের ভাড়াটা যে হুজুর আন্দাইরো আমি আটতাম পারি না, কবরও আন্দাইরো থাকতাম পারতাম না, ওমা গো কইয়াছিলাম দিয়ালা আল্লাহ যেন জান্নাতরা কবরটারে জান্নাতের আলু দিয়ে ভরপুর করে দেয়, আমার কবরটা যেন জান্নাতের আলুতে আলোকিত হয়, এই আশায় আগামী বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতাম চাই। আসেন নি একজন? পারবেন নি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। পারতেন না একজন? লাইটের ভাড়া কয় টাকা লাগবে? নাই একটা কলজার টুকরা? বিদেশে একটা বাবা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো? পারবেন না একজন? আছেন? আমা আটকাই গেলে কেমনে হবে? পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতেন পারেন? একজন নাই? পারবেন? হ্যাঁ, লাইটের ভাড়া আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগাও, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাইও? আচ্ছা 5,000 টাকা দিবেন একজন দাঁড়ান। লাইটের মাইকের দরকার নাই, আমরা টেহা দিয়ে দিই, বুঝ করে ভাড়া লই আমি দিয়ে ভালো। সামনের বছর মাহফিলের লেগিয়া যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেবো। লাইট মাইক বুঝি না, যেটা লাগাই লাইয়েন আল্লাহ জন্য। আসেননি একজন? 5,000 5,000 5,000 ওমা 5,000 টাকা দেন এই প্যান্ডেলটা থেকে লোক নাই? মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেনি? জনাব মোহাম্মদ বিল্লাল সাহেব। আব্বা নাই, আম্মা আছেন। ও বিল্লাল আমারও আব্বা নাই,
আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের বিল্লাল উনি দিলেন ৫,০০০ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, ৫,০০০ টাকা আমার বিল্লাল দিল। আমার সভাপতি আগে দিছে ১০,০০০, এখন দিছে আরো ৫,০০০। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব ৫,০০০ টাকা। আছেন একজন? আছেন? ২,০০০, ১,০০০ যারা দিবেন এখনই দোয়া হয়ে যাবে, আর দেরি করাইয়েন না। একটু কালেকশন হয়েছে, আমি জানলে তো হাত দিতাম না। যাও কই আলাইছি যখন ২,০০০ টাকা দিয়ে অন্য একজন আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ ২,০০০ টাকা দিয়ে দেবো, দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। আছেন? মাশাআল্লাহ। কি নাম? সাফায়েত, আমার কলিজার টুকরা, আমার আদরের সাফায়েতুল্লাহ, আমার ভাই, উনি দিলেন ২,০০০। মারহাবা কয় না? জোরে কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মায়েরা বোনেরা, স্বামী যাদের বিদেশে আছে, ছেলে যাদের বিদেশে আছে, টেহা পয়সা দোতারে লড়াচড়া করতে আছে, খাবারায় টেহা কামাই করে ফাড়ায়, এবিডিও তো ব্যাংক করা হে তুলে। আল্লাহ আরেকটা লোক আমারে মিলাইয়া দাও ২,০০০ টাকা। আরেকজন দেন ২,০০০। আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আসেন একজন ২,০০০? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রোমান, কলজার টুকরা যুবক, আমার আদরের রোমান। রোমানে দিব ২,০০০ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, নম্বর সবে দিছে ৫,০০০, রোমানে দিছে ২,০০০, তারপরে সাফায়েতে ২,০০০, ওইসে ৯,০০০। ১,০০০ দেন। মাশাআল্লাহ। কেনা? কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে ২,০০০। ৯ আর ২-এ আমি ১০ মিলাইতাম, চাইছিলাম ১,০০০ দিয়া। এটা দেরি হইয়া গেছে গা। ৯ আর ২-এ হয়ে গেল ১১,০০০ টাকা। বলো মারহাবা। আচ্ছা, একজনে ১,০০০ টাকা দিচ্ছেন। কত? ৫,০০০। কারবার দেখ সত্যি তো টেহা দিলে একটা বইয়ের কিন্তু দিনকাল ভালো আছে। হ্যাঁ, সুড্ডা হাইতে ডর না কিনা? দাঁড়ান, আরে কেনা নাম কর না। আরে নাম না করলে তারা লাগবো কেমনে? আরে এবার আউন লাগতো না, নাম কর। ও নগদ। এই দাঁড়ান, তাইলে হ্যাঁ লইয়া রয়েছে ১১, এখনো ৫। আচ্ছা, আবার আউন পর্যন্ত ফাঁসে থাক, কোন জায়গায় কি তৈরি বইটা। এখন আরেকজনে ১,০০০ দেন। আল্লাহ কেনা নাম কইতো চায় না। একজনের নগদ দিয়া লাইছে ১,০০০, হয়ে গেছে ১২,০০০। ১৩ নাম্বার কে আছো? ১,০০০ টাকা। ১,০০০ টাকা টেহা নিমিয়া খুশি বাসির বিষয়। গ্রামে একটা মাহফিল হইব, ১,০০০ টাকা দিবেন। হ্যাঁ যুবক, বসো বাবা, বসো। লক্ষ্মী শোনো, বসো একটু। আমি হ্যাঁ আইসে কিতা? হ্যাঁ, আব্দুর রাজ্জাক চুরুলিয়া। আমি না গেছিলাম কতবার। চুরুলিয়া গ্রাম, আব্দুর রাজ্জাক খান, বাঙ্গরা বাজার থানা, লাল সার। আসি ননের লিখে কইতে বলে এটা। আব্দুর রাজ্জাক উনি দিবেন ৫,০০০ টাকা। বলো মারহাবা। হেগুল দেন কত ইয়ে রয়েছে? ১২। ১২ আর ৫ কত হয়েছে? ১৭। এবার একজনে দিবা ১,০০০ টাকা। হ্যাঁ, গোপালপুর এই বড়বাড়ির এক যুবক দিয়া লাগবে ১,০০০, হয়ে গেছে ১৮,০০০। আল্লাহ ভালো একটা রেজাল্ট দেওয়াইও, আমিন খন। আর দুইজনে তাড়াতাড়ি কর, মাহফিলের সমস্যা হইতেছে। আর কে আছেন? আহারে হয়েছে তো, কি হয়েছে? আব্বা নাই, আম্মা নাই, কবুল করো, মঞ্জুর করো। মা বাবার কবর জান্নাত বানাও।
18,000 হয়ে গেছে, 2টা লোক লাগে 2,000 টাকা। একজন দেন, এই একজন, মাশাআল্লাহ সাহেবনগর ইব্রাহিম খলিফার মেয়ে, এই বাবার নামে উনি দিচ্ছেন 5,000। আমি মনে করছিলাম 2,000 ফাইলে 20 মিলাইলাম, এটা খালি বেমিলইতে আছে রে, নমুনা খারাপ দেখা যাইতে। 18 আর 5 হইয়া গেছে 23,000 টাকা। বলো মারহাবা। রাসেলের আম্মা দিয়া লাইছে 1100। আচ্ছা 1000 ধরো, 100টা দেই না, তৈলে হইয়া গেছে 23 আর 24,000। মাশাআল্লাহ। আর একজন কে আছে ধরো, হ্যাঁ 500 টাকা নগদ। আরে 1000 দিল না, 500। আল্লাহ গুস্ত দিয়া খায় না, কো বর্তা দিয়া দুবলা খাই। আল্লাহ একটু বসেন। এই 24,000 হইছে, এটা থাক রাখেন। আরেকজনে 1000 দেন, 1000 একটা লোক নাই 1000, 25 মিল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক নাই 1000 দেন না, মাশাআল্লাহ। আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ। নাই 500 দিছে কেনা ভাই গো। আচ্ছা না, যদি দেওয়ান লাগে থাকবো, কিন্তু যদি আরো 500 দিয়ে দেওয়ান লাগে। এই শোনো, 24,500 হয়ে গেছে। মনাব ভাইয়ে 500 টাকা আমিন কর, আরেকজনে 500 দেন। 500 দেন, একটা লোক নাই এতক্ষণ কোন লাগে কথা সিফা দিয়া টেহাডি লইয়া বইয়া রইছে, মরতো না কেউ। কেন মনাব ভাই এই কইলাম না, এবারে দুই বইটা ধরতে পারাই। মনাব ভাই আরো 500 দিয়া লাইছে, আপনার কাম লাগাইছে না। মারহাবা কর, হয়ে গেল 25,000 টাকা। বলেন মারহাবা, আমিন কর। ওকে ফাইন। আমি বুঝি নাই আগে যে একবার কালেকশন হয়েছে, আমি ওই আবেগে মনে করছি সামনের বছর মাহফিলটা করতে আমরা একটু আগ্রহী রাখলে তাহলে মাহফিলটা করতে সুবিধা হইব। তার লাগে আপনার হ্যাঁ 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 থাক হয়েছে, তখন তো হয়েছে। আমিন কর, জোরে কর আমিন। আমরা 25,000 হয়েছে, হ্যাঁ নগদ দিয়া লাইছে, 500টা ফেরত দিয়ালাম। এই মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে, যেহেতু বিদেশ যারা থাকে আমি খুশিটা খুব খুশি হয়েছি, যারা বিদেশ থাকে তারা এই মিল্লা মিশা যেহেতু মাহফিলটা বেশিরভাগ ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, আমরা তাদের জন্য দোয়া করি। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন যদি জায়গা থাকে বসেন, সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা পারেন সবাই নামাজের মতো করে বসেন, কেউ খালি হাতে দাঁড়িয়ে বলবো। আচ্ছা সবাই বসেন, যাইয়েন না এখন, আর যাইয়েন না, এখন দোয়া হবে। প্রধান অতিথির আব্বা আম্মা নাই না, আব্বা আছে মা নাই, দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করব। সবাই আমার সাথে, আমার সভাপতি আব্বা আম্মা নাই, ভালো মানুষ, আমার লোকটা পছন্দ হয়েছে, হাসি খুশি মানুষ, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা সবাই তো শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ইউটিউবে ফেসবুকে, আমার দরবারে আল্লাহর খাস মেহরবানিতে বাংলাদেশে হ্যাঁ কারা ইউনুস মিয়া 2,000 টাকা দিছে নগদ, বাবার জন্য দোয়া চা। আহা মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। আচ্ছা যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা সবাই জানেন বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে কেউ আর মসজিদ করে না। আমার সভাপতিও জানে না, শুনে নাই হয়তো। নাগাইশ দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, ওখানে 10টা প্রতিষ্ঠান। আমি একটা মসজিদ করতেছি, মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। মারহাবা কর না কেন? আপনারা চিন্তা করতেছেন না যে হুজুর এত টাকা পাইবেন কো? আমি ইঞ্জিনিয়াররা যখন কইছে 30 কোটি টাকা লাগবো,
তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে আর কয়দিন থাম, কমাল্লা মইরা যাই, একটা নিয়ত করলাম 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই 1 বছরে, পুরা বছরে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে জমাইতে জমাইতে যখন বছর ফুটছে গন্যা দেহি 25 লাখ হয়েছে, কয়লা দিয়া কাম শুরু করলাম। গত কয়েকদিন আগে হিসাবটা টান দিয়া দেহি 4 কোটি 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এই যাজ্জা মাহফিলতে যাই, কালকে মাহফিল আছিল আমার আপনার ইয়াতে কি করে 2500, ওইখান থেকে মাহফিল করে আজকে সকালে আলেমদের বিরাট একটা সম্মেলন গেছে মাজলিসুল মুফাসসিরিন, আমি এটার আবার কেন্দ্রীয় নেতা, তো এইটার সম্মেলন করছি 9টাতে আরম্ভ করিয়া ওখানে দুপুর পর্যন্ত। এরপরে হ্যানতে রোয়ানা দিয়া আপনারা নবীনগর আইসি, ওহন নাগাইশ যায়, কাল এই চলছে চাকরি চলছে, মারহাবা কন্যা কেন এই মসজিদটা অহন গিয়া সেরা ওই যে 2 দিন দেখতাম পারছি না যে মসজিদ ওই যারা ফরান ফুটতেছে মসজিদরা জানি খুব দূর কামাম গাইছে, এখন আমি গিয়া রাত্রে মসজিদরার ছাদ উড়াম, উঠটা সেটা আল্লাহ যদি বাঁচাইয়া দেয় কতক্ষণ ঘুইরা না চাইলে কলজাটা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া এত রাতে তো কেউ সজাগ নাই, সব ঘুমায়, আমি একলা একলা আকাশের দিকে চাইয়া কান দি, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তুই মসজিদটা কেন শেষ করবো? এতটা আমার এনা মানুষে চিনে, আমার ফুটাই তো মানুষ এত মানুষে চিনে না, কেমনে কিতা করা? আমি তো একটা রিক্সা তুটলেও রিক্সাওয়ালারে কই, ভাই আমি একটা বড় মসজিদ করতেছি, পারলে কিছু দিও। কারি দিয়ে আল্লাহ কিতা করে বুঝো মুশকিল, রিক্সাওয়ালার হালাল কামাই 2টা দেখবে খারাপ কি? এখন আমি এই দাঁড়ায় দাঁড়ায় কান দিয়ার কই, আল্লাহ তুমি না কইছো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে একেবারে আস্থা মসজিদ বানান লাগতো না। আমি যে 30 কোটি টাকার মসজিদ ধরলাম, নিজে যে 25 লাখ টাকা দিলাম, আপনি 25টা টাকা দেন, আপনি 10টা টাকা দেন, আপনি 5টা টাকা দেন, আপনি তো মরতেন না, আপনি 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 5,000 টাকা দেন, তৌফিক অনুযায়ী আল্লাহ ঢাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই প্যান্ডেলটার ভিতরে দাঁড়ানো বসা এবং পর্দা আড়ালে আমার মায়েরা যারা আছেন সবার কাছে আমার অনুরোধ, জীবনে মুশতাক ফয়েজি কারো কাছে এই হাত পাতে নাই, কোনোদিন পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটার জন্য কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার সভাপতি আমার প্রিয় ভাই 1000 টাকা নগদ দিয়া আমার মসজিদে শরীক হয়েছে, আরেক ভাই কিছু টাকা দিছে, ওয়াজ কমিটির কেশিয়ার জয়নালে দিছে 1500 টাকা, মারহাবা কন্যা কেন? একটা লোক মাশাআল্লাহ, কি নাম আপনার? আলমগীর, এবং আলমগীরের শালা বিয়া করে লাইছে, আলমগীরের শালাই মিল্লা 5000 টাকা দিয়া লাইছে। আজকের বিশেষ অতিথি 500 টাকা, আরেক ভাই 200 টাকা। ভাই মরতেন না, গরিব হইতেন না, একটা লোকও খালি যাইয়েন না। মার্শাল্লাহ মেম্বার সাহেব, হ্যাঁ মার্শাল্লাহ বলিষ্ঠ মুসলমান, মার্শাল্লাহ মেম্বার সাহেব দিছে 500, আরেক ভাই দিছে 100, আরেক ভাই 500, আরেক ভাই 100, এমনি 100 500 1000 দিলেও তো কেমনি হইয়া যাবে না? দেখবেন প্রধান পৃষ্ঠপোষক 1000 টাকা, বলেন মারহাবা। আরেক ভাই দিছে 100 টাকা। ও একজনও খালি যাইয়েন না, 2টি হইলেও দিবেন, এটা আমার আবদার। তো আপনি কইতেন পারবেন যে আমি 2 টাকা দিয়ে মসজিদে শরীক হইছি, অসুবিধা কি? আপনি সরম কি 10টা টাকা দিবেন, 100টা টাকা দিবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এবারে দিছে 40 টাকা, আরেকজনে দিছে 500 টাকা। আল্লাহ তুমি দিবা? আচ্ছা বসো। সে দিছে গরিব মানুষ, চকলেট বেছে, এই 10 টাকা দিছে। আল্লাহ আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ তুমি মা বোনেরা কেউ উঠেন না ভাই, ও মামা তো উঠলে এটা কেমন একটা শরমের কথা হইলো না? আমরা দোয়া করাম না, দোয়াটা করে যান। আরেকজনে 5 টাকা দিছে, আরেকজনে 20 টাকা দিছে। আমার ছেলেরা, এই তোমরা সবাই যাও, ইসরাফিল কই, যাও সবাই যাও, হাসান যাও একটু ভিতরে ঢুক, সবাই যে যা পারেন 100 200 10 20 50 আমার ছেলেরা আসতেছে। একজনে তুমি বসো, ছেলে তুমি বসো, না না তুমি বসো, তুমি লাগবে না,
যাও সবাই সব কাম না, তুমি এদিকে বসে থাকো। হ্যাঁ কয়ে দেবো মাসা আমার আরেক ওই কি ইয়া হাসেম টেইলার না, এটা দিছে 1000, এক ভাই দিছে 1000 টাকা, আরেক ভাই 200, আরেক ভাই 50। ও মাশাআল্লাহ অনেক টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন দেন, আল্লাহ দিব। এই বাচ্চারা দাও 10 টাকা দাও, কিন্তু খালি যাইয়েন না কেউ, দয়া করে একজন লোকও খালি যাইয়েন না। ডাক্তার সাহেবের কাছে রাখেন, আপনার কাছে রাখেন, আপনার কাছে দিয়ে নি বাড়ি দেখি। হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ দেন, আরো দিতেছে, আপনি দুনিয়াতে মিলে গেল। এই যে মাশাআল্লাহ, এই যে সুন্দর। আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার বান্দারা তোমার ঘর মসজিদে কেমন পাগলের মতো দিতে আছে। আল্লাহ 100, 200, 10, 20, 50। আমার মায়েরা যারা আছেন, আমার কথা যারা শুনতেছেন মায়েরা, ফাটানগো আম্মা মসজিদও দেন, আল্লাহর ঘর মসজিদও কিছু কিছু দেন। আল্লাহ ডাইলা দিব আম্মা, লইয়া কুলাইতেন পারতেন না, জামাই বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আল্লাহ যেন সহি সালামতে রাহে। আমরা প্রাণ ভরে দোয়া করা, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজনও খালি যাইয়েন না। আমার বারবার আমি কি কথাটা কইছি, 2টাতে হইলেও দিয়েন। আপনার কাছে নাই, লগের বেটা তো 2টা দেন, কালকে দিয়া লাইয়েন। কিন্তু তারপরে তো কইতেন পারবেন নাগাইশের বড় আনবো, নাগাইশের বড় মসজিদ আমি 10টা টাকা দিছিলাম, কইতেন তো পারবে। আল্লাহ অভাব দিত না, অভাব দিত না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মহিলারা প্যান্ডেলে 2-1 যুবক যাও, গিয়া দেখো তারা দেয়নি, মায়েরা বোনেরা কিছু দিতে চাইলে নিয়ে আসো। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করব। এই সবাই বাকি থাকেন না, বাকি থাকেন না কেউ, 2 টাকা দিয়েন। আর কেমনে কইতাম 2 টাকা দিলে মরতেন না, কিচ্ছু হইতো না, সবাই শরীর থাকে। আল্লাহর ঘর মসজিদ, আমি তো নিজের লিগে চাইছি না, তো আল্লাহর ঘর মসজিদের লিগে চাইছি। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমরা তওবা করি, যারা টাকা দিতে চান টাকাগুলা দিয়া দেন। আর আনতেছেন ব্যাগ আছে আরেকজন, এই আমরা সবাই মিলে তওবা করি। আর বাকি যারা আমরা এই দিতে চাই দিয়ে দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাবুদ ও প্রাণের আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই,
পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ আমাদের মুরব্বী যারা তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার মা দুনিয়ার নয়। আরে মা মা আমি জানি না রে কার আব্বা নাই, আমার নিজের আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে রে। ওই ভাড়া সন্তান যারা, মা হারা সন্তান যারা, মায়ের আর বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। মাওলা রব্বে কারীম কলিজার টুকরা যুবক গুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। পর্দার আড়ালের মা বোন যারা আবিদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের বিবিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ কত দূর দূর থেকে আমার কলিজার টুকরারা মুরব্বী বাবারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। সবার জন্যে আজকের মাহফিল কিয়ামতের ময়দানে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আমি সামনের বছর মাহফিলের জন্য যেমন করে হাত বাড়িয়ে দিয়েছি, কেউ খালি দেয় নাই গো মাওলা। সবার দান গুলারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমি মসজিদের জন্য বলেছি, আমার বিশ্বাস একটা মানুষও খালি ফিরাই দেয় নাই, এটা আমার মনের বিশ্বাস গো মাওলা। সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল আলেম নাকি আছে
যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়, আমরা গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দ্বিতীয়বারের মতো এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত যুবকেরা জীবন বিলিয়ে দিল, তুমি মাওলা তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, কেশিয়ার সাহেবের ওয়াইফ আমাদের জন্য রান্না বান্না করে, আলেম ওলামার জন্য। আয় আল্লাহ তুমি মাওলা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই মহব্বতের সাথে সবাই চলেন তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।